কোনো আরো আরো গাটা গালি আগে ও দাঁড়ো আগলা ডিমা আছে কিছু ডিমা আছে এই এই বাড়ি এরা ওদের রেনি ইউ পড়ি যাইব বে খাইও লোকর মুখ বন্ধ Dale. No se va, se uno. घूम तक उठिया हुआ हां घूम तक उठ गया ओए भाभी का नाम है बढ़िया नहीं हुआ नहीं ini Nata na. oh lagi lah আসসালামু আলাইকুম বিলফুত উই সাজনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখুন একটু আগে আপনারা দেখতে পেলেন আমি হচ্ছে পুকুর থেকে বড়শি দিয়ে বড় বড় সাইজের পুঁটি মাছ ধরে আনছি। তো এখন হচ্ছে এই বড় বড় দেখে কয়েকটা মাছ ভাজি করব আর সেই সাথে অর্ধেকটা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে সুন্দর করে পাতলা করে একটা ঝোল করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকুন। তো আমি এখন মাছগুলো কেটে নেই। ছুটাইতাম নি আর কিলো দ্রইতে মাছগুলোর ভেতরে মানে পেটের মধ্যে এত বেশি ডিম, তো কাটতে গেলে দেখা যাচ্ছে হাতে চাপ পড়ে পেট ফেটে ডিমগুলো বেরিয়ে যাচ্ছে। क्या खाली ऊपर जो तो सब रहता है এই যে দেখুন এই মাছটা কাটার আগে কিন্তু পেট ফেটে গেছে, পেট ফেটে ডিম বেরিয়ে গেছে। রান্না করার আগে চুলাটা একটু পাতলা করে লেপে দিচ্ছি। শিফা মাছ ওখানে সুন্দর করে দইয়া লইয়া গিয়া শিফা যে মাছগুলো কাটছে ওগুলোর আঁশটা ভালো করে ফেলতে পারি নাই, তাই এখন লবণ দিয়ে ভালো করে আঁশগুলো ফেলা হচ্ছে।
আজকে রান্নাবান্নার আয়োজনটা আমি করেছিলাম, ভাবছিলাম আজকে রান্নাটা আমি করব। তো হঠাৎ করে আমার ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া পড়ে যাচ্ছে, তাই আজকে রান্নাবান্নাটাও শিফা করবে। हटा दे रहे हम গাছের মধ্যে আমার ঠিক রান্নাঘরের একেবারে পাশে, মানে রান্নাঘর থেকে হাত দিয়ে পারা যাবে, দেখুন। তো এখানে কিছু বরবটি হয়েছে, বরবটি আর আলু মিক্স করে পুঁটি মাছ দিয়ে একটা সবজি রান্না করা হবে। ওর রান্না বান্নাটা মজাই হয়, তবে একটা সমস্যা হচ্ছে রান্নায় তেল বেশি দিয়ে দেয়। এই যে দেখুন, আমি সামনে ছিলাম না, অনেকগুলো তেল দিছি। ও রান্না করার সময় বেশিরভাগ তেলটা আমি দিয়ে দিই, কারণ ওকে যতই বারণ করা হোক ও তেল বেশি দিবেই দিবে। তো যাই হোক, ওর রান্না বান্নার টেস্টটা তেমন একটা খারাপ হয় না, ঠিকই আমার রান্নার মতনই হয়। ना बेटी लगे तो मैं बेटा ना फुफू या जन भाई से कोई सुनिए दुनिया আজকের মতো রান্নাবান্না প্রায় শেষ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।